হাওর বাওরের দেশ বাংলাদেশের জিডিপিতে হাওর অঞ্চল ৬% অবদান রাখলেও এখনও পিছিয়ে রয়েছে হাওরবাসীর জীবনমান। কৃষি আর মাছের উপর নির্ভরশীল হাওরবাসীর অর্থনীতি, কিন্তু সবকিছুই চলছে প্রকৃতির দয়াদাক্ষিণ্যে। অসচ্ছল মানুষের জীবন হয়ে উঠছে দুর্বিষহ। হবিগঞ্জের হাওর ঘুরে এসে ৩ পর্বের ধারাবাহিকের শেষ পর্বে সেই চিত্রই তুলে ধরছেন মাকসুদুল হাসান। ক্যামেরায় ছিলেন জামাল হোসেন, সাথে ছিলেন হবিগঞ্জ প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী। চারদিকে থই থই করছে পানি, বিচ্ছিন্ন দ্বীপের মতো এক একটি জনবসতি। স্থানীয় ভাষায় যাকে বলে পাড়া। এমন সৌন্দর্যের মাঝে চোখ আটকে যাবে এমন দৃশ্যে। শৌচাগারের পাশেই চলছে গোসল। হবিগঞ্জের বানিয়াচংয়ে বড় হাওরের বাসিন্দাদের স্বাস্থ্য সচেতনতার এমন দশার সাথে আছে স্বাস্থ্যসেবার অপ্রতুলতাও। আমরা নিকটে ডাক্তার নাই, আছে সাধারণ ভূমিবাদিক, সাধারণ এলিবাদিক, উপস্থিত ডাক্তার হলেও বুঝি। পরিবার পরিকল্পনার বিষয়টিও এখানে উপেক্ষিত, কারণ অনেক পরিবারেই ছেলে মেয়ের সংখ্যা 5-এর অধিক। আগে তো এরকম আসেন না, এমন কিছু বাইরেছে না, ওখানে এই দিকে বাইরেছি। তা আগে যদি বাইরে তো ঠিক হই সময় থাকলো না। চিকিৎসা সেবা বলতে এখানে তেমন কোনো কিছু পাওয়া যায় না। ব্রাক থেকে আয়ে গর্ভবতীরা চেক আপ করে, আর ওই ফ্যামিলি ফিলিংয়ে যারা কাজ করে ইয়ারা ওই মাসে মাঝে হত বাড়ায়। অর্থনৈতিক অসচ্ছলতা, যোগাযোগ ব্যবস্থার কারণে স্কুলগামী হচ্ছে না বেশিরভাগ শিশু। ফলে হাওর অঞ্চলে শিক্ষার হার রয়ে গেছে এখনও 40%-এর নিচে। আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দৈন্যদশাও। বর্ষা শুরু হওয়ার প্রারম্ভে তখন দেখা যায় ছাত্র সংখ্যা হেঁটেও আসতে পারে না বা নৌকায় আসতে পারে না। আবার ওই যে যখন বর্ষার পানি চলে যায় তখন দেখা যায় হেঁটেও আসতে পারে, নৌকায় আসতে পারে না। তখন ছাত্রছাত্রী খুব কম হয়, আসতে চায় না। এখানে প্রায় 6 বার আমরা অ্যাডভার্টাইজ দেওয়া হয়েছে, কিন্তু কোনো শিক্ষক আসতে চায় না, এই যোগাযোগ ব্যবস্থার কারণে আর কি। অবস্থার উন্নয়ন ঘটাতে হলে প্রয়োজন হাওরবাসীর আর্থসামাজিক অবস্থার পরিবর্তন। আর তা করতে হলে শুধুমাত্র বড় ফসলে নির্ভরশীলতা কমাতে হবে কৃষকদের। জলাশয়ের ইজারা দিতে হবে প্রকৃত জেলেদের, এমনটাই মনে করছেন স্থানীয় উন্নয়ন কর্মীরা। যারা জেলেরা তারা গরিব, তাদেরকে যদি সরকার তরফ থেকে একটা কার্ডের মাধ্যমে একটা জাল বড় একটা সুযোগ সুবিধা দেওয়া হইতো, এবং তাদেরকে যদি ওই ফিশারিগুলো আনার জন্য একটা সরকারি মারফত একটা লোনের ব্যবস্থা করা হইতো, তাহলে তারা এই ফিশারিগুলা সমিতির মধ্যে আনার একটা বিধি ব্যবস্থা হইতো। ধানটা তো হয় 4 মাস বা 3 মাসের ভিতরে, কার্তিক মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত একটা ফসল করা সম্ভব। তবে এখানে প্রয়োজন বিকল্প একটা বীজ স্থল স্থাপন। প্রয়োজন বেড়িবাঁধের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ ও অবকাঠামো উন্নয়ন, যাতে সারা বছরই সচল থাকে হাওর অর্থনীতির চাকা। দেশে হাওর অঞ্চলে বসবাসকারী জনসংখ্যা রয়েছে প্রায় 2.25 কোটি। আর মৌলিক চাহিদার ক্ষেত্রে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে এই অঞ্চলের মানুষ। তাই হাওরবাসীর দাবি, তাদের উন্নয়নে সরকার যে মহাপরিকল্পনা নিয়েছে তার দ্রুত বাস্তবায়ন। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, বানিয়াচং, হবিগঞ্জ।